মাস যখন একজন গার্মেন্টস শ্রমিক বেতন পায় না, তখন হচ্ছে তার একটা জীবিকার যে একটা তাগিদ, প্রতিদিনের যে বাজার খরচ, তার হচ্ছে মাসিক বাড়ি ভাড়া, এই বিষয়গুলো কিন্তু সে ম্যানেজ করতে পারে না। আর অনেকটা বছর এই শিল্পকে জীবনের ১০ বছর দেওয়ার পরেও দেখা যায় যে ঊর্ধ্বগতির হচ্ছে আমাদের বাজার মূল্য, সেইটার পরে গার্মেন্টস শ্রমিকদের কোনো সঞ্চয় থাকে না। তারা হচ্ছে রাস্তায় না নামলে তাদের শূন্য হাতে আবার গ্রামের বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু এই ১০ বছর ২০ বছর দেওয়ার পরে তাদের যে সার্ভিস বেনিফিটটুকু আছে, এটির জন্য তারা চাকরিতেই পদত্যাগ করে চলেও যেতে পারে না। এখন ৩ মাস যদি ৯০ দিন একটা ফ্যামিলি যখন হচ্ছে একজন গার্মেন্টস শ্রমিকের ওপর আরও ৪ জন মানুষ ডিপেন্ড করে, তখন হচ্ছে তারা যদি ৩ মাস বেতন না পায়, তারা রাস্তায় নামবে। রাস্তায় নামার পরেই সকল মিডিয়া, প্রশাসন এবং জনগণেরও কিন্তু দৃষ্টিতে তারা আসে। কিন্তু এমনি যে ৩ মাস যাবৎ একটা ৪ দেয়ালের ফ্যাক্টরিতে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না, তাদের হাঁড়িতে ভাত নাই, তাদের হচ্ছে মুদি দোকানে টাকা জমা হয়ে গেছে, সেখান থেকে আর হচ্ছে বাকি তাদেরকে দিচ্ছে না। বাড়িওয়ালা যখন তখন হচ্ছে তাদেরকে বের করে দেওয়ার হুমকি দামকি দিচ্ছে। আন্দোলনে না নামলে এই বিষয়গুলো কেউ জানে না, কারো নজরে আসে না। তো যখন হচ্ছে একজন গার্মেন্টস শ্রমিক ৩ মাস ৪ মাসের হচ্ছে বেতন পায় না, উৎসবের সময় তারা হচ্ছে বোনাসটুকু পায় না, তাদের হচ্ছে বাড়িতে যে উৎসব পালন করতে যাবে সেই ভাড়াটুকু তাদের কাছে থাকে না, তারা অবশ্যই রাস্তায় নামবে। এবং সেই প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের সাথে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সংহতি সবসময় আছে।